যে বেলাল এমন ভাবে আজান দিতেন যার আজান না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই সূর্য উদিত করতেন না, যার আজান না দেওয়া পর্যন্ত সুবে সাদেক আসতো না, যার আজান না দেওয়া পর্যন্ত রাত শেষ হতো না। আল্লাহু আকবার। যার আজান না দেওয়া পর্যন্ত কোন মানুষ কোন মুসল্লি ফজরের নামাজ আদায় করতেন না। যার আমলটাকে, যার আজানটাকে, যার ঈমানটাকে স্বয়ং রব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহু আকবার। যার ঈমানটাকে নবীজি পছন্দ করেছেন, নবীজির জীবদ্দশায় হযরত বেলাল যখন আজান দিতেন, যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন হযরত বেলাল এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আসতেন, সাথে সাথে হযরত বেলাল বেহুশ হয়ে যাইতেন। নবীজির চেহারা তখন আজানের মধ্যে উদ্ভাসিত হয়ে যায়। নবীজির চেহারা মোবারক দেখলে হযরত বেলাল আর সহ্য করতে পারতেন না। নবীজির চেহারা মোবারক দেখলে বেলাল বেহুশ হয়ে যাইতেন। নবীজির নাম উচ্চারণ করলে হযরত বেলাল স্থির থাকতে পারতেন না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ জুলুমের শিকার করতেন ওই উমাইয়া ইবনে খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, দামেস্কের শহরে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল বলতেছে আমি যদি এই মদিনা শরীফে থাকি, আমি বেলাল জীবনে বেঁচে থাকতে পারবো না। কেন পারবো না? তার কারণ হলো আমি নবীজির কথা বারবার মনে আসবে, আমি বেহুশ হয়ে যাব, আমি সহ্য করতে পারবো না, বিদায় আমি দামেস্কে চলে যাব। দামেস্কে চলে গেলেন। আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েক মাস পরে স্বপ্ন দেখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইলেন, বেলাল রে তোমার কি একটু মায়া লাগে না? আমার দেশ ছেড়ে, আমার শহর ছেড়ে তুমি চলে এসেছো। ও বেলাল, তুমি হিজরত করো আবার মদিনায়। ওই মদিনায় যে আমার রওজা মুবারকে একটু সালাম বিনিময় করো, তোমার সালামের আশায় রয়েছে বেলাল। এই দুনিয়াটা ধ্বংস একদিন না একদিন হবে। আপনি যদি কাফেরদের দিকে লক্ষ্য করেন, আপনি যদি নিজেরটা জাস্টিফাই করেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা এখানে মুমিন বান্দাদেরকে নূরের দিকে পথ পরিচালিত করান। আর যখন আল্লাহ তাআলা সুন্দর একটা আলোয় পরিচালিত করাবেন, তখন অন্ধকার কোনোদিন সেখানে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাস্তব নমুনা হিসেবে আল্লাহ তাআলা দেখাই দিলেন, দুনিয়ার জগতে অন্ধকার আছে, দুনিয়ার জগতে দিন আছে। দিনের বেলায় সূর্য যখন উদিত হয়ে যায়, তখন অন্ধকার দূরীভূত হয়ে যায় কি যায় না? সূর্য যখন ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, আল্লাহ তাআলার সেই কুদরতি ভাবে দুনিয়ার জগতে অন্ধকারচ্ছন্ন নেমে আসে কি আসে না? এখান থেকে আল্লাহ বুঝাইলেন। আল্লাহ তাআলা তিনি আরো বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। আল্লাহু আকবার। এখানে মুমিন বান্দারা যখন, ইমানদার বান্দারা যখন এই কোরআনকে নূর হিসেবে, হেদায়েত হিসেবে মেনে না নিবে, আমলের জন্য মেনে না নিবে, সমস্ত কুফরি মতবাদকে যখন মেনে নিবে, তখন কোনদিন ওই পরিবার, ওই সম্প্রদায়, ওই দেশের মধ্যে কশিনকালে কোরআনের নূর আল্লাহ তাআলা প্রজ্বলিত করতে পারে না। ঠিক কিনা বলে? তখন মানুষ কুফরি মতবাদে নিজেদের জীবনটাকে গঠন করে নেয়।
সেখানে কোরআনের দাওয়াত যতই দেন না কেন কোনো প্রকার মানুষ অ্যাকসেপ্ট করবে না। মানুষ এই কোরআনটাকে গল্পের গাইড মনে করে চলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি বলেছেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা এই কুফরি মতবাদকে নিজেদের জীবন গঠনে মনে নিবে, শুধু তাই নয়, কোরআনটাকে যারা গল্পের গাইড বলে মেনে নিবে, যারা কোরআনটাকে অ্যাভয়েড করে চলবে, তারাই একমাত্র আমার আল্লাহ তাআলা বললেন, চিহ্নিত করে দিয়েছেন, তারাই হলো একমাত্র জাহান্নামবাসী। তাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা ঢুকাই দিবে। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাই দিবেন। সীমিত সময়ের জন্য নয়, বরং তাদের জন্য আল্লাহ বলে দিয়েছেন চিরস্থায়ীর জন্য। কিসের জন্য? জোরে বলেন। আপনারা জাহান্নামটাকে কি চেনেন কি চেনেন না? কোনোদিন দেখেন নাই, ঠিক কিনা বলেন? আমিও দেখে নাই, আপনারাও দেখেন নাই। তবে কোরআন হাদিসে পড়েছি জাহান্নামের পরিচয় পরিচিতি কেমন হবে। আমি জাহান্নামের পরিচয় পরিচিতি তেমনটাও বলবো না, শুধু এতটুকু জেনে রাখেন জাহান্নাম অনেক ভয়ানক কষ্টের জায়গা, যেখানে একবার ঢুকবে দ্বিতীয়বার বের হওয়ার কোনো সুযোগ নাই, যদি আল্লাহ রহম করে, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা তিনি বললেন, ইন্নাশ শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা তিনি এখানে বললেন, কাফেররা কিন্তু তারা সদা সর্বদা বেআমল থেকে নিজেদেরকে দূরে রাখে। তাদের আমলটাই তারা বাস্তবায়ন করার জন্য ইসলাম বিদ্বেষী কাজ করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে আখ্যায়িত করলেন, কাফেররা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্টতম সার্টিফিকেট হিসেবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা এখানে বাছাই করে করে বললেন, ফাহুম লা ইউমিনুন, কাফেররা কোনোদিন তারা ঈমান আনে না। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে চতুষ্পদ নিকৃষ্ট জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট বলে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? ঈমান আমল যারা এগুলো মেনটেন করে চলে, আল্লাহ তাআলা তাদের অবস্থা কেমন করবেন। আর যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর উপরে আস্থা রাখে না, বিশ্বাস করে না, ঈমান আমল নিয়ে চলে না, আল্লাহ তাদেরকে নিকৃষ্টতম থেকে আরো নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। তিনি বলেন, সুম্মুম বুকুমুম উমায়ুন ফাহুম লা ইয়াকিলুন। তাদের চোখ আছে কিন্তু কোরআন দেখে না, তাদের মুখ আছে কিন্তু কোরআনের কথা বলে না, তাদের কান আছে কিন্তু কোরআনের কথা শ্রবণ করে না। এমন ব্যক্তি আছে না নাই? কোরআনের কথা আপনি হক কথা বলতে যাবেন, আপনার বিরুদ্ধে লেগে যাবে, আছে না নাই? আল্লাহ তাআলা দিয়েছেন হক, দেখলো সব, আছে না নাই? কিন্তু সে দুই চক্ষু দিয়ে হক দেখলো না, দেখলো কি? সব দেখলো। আমার দেশের এমন এমন কবি রয়েছে যারা নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে উপভোগ করে আর বলে এটাই অমুক অমুক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা গল্প কবিতা আবৃত করে। এমন কবিকার আছে না নাই বাংলার জমিনে? বাংলার জমিনে তাদেরকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়, কিন্তু একটা কোরআনের 5 বছরের হাফেজকে জাতীয়ভাবে পুরস্কৃত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কবিতায় এমন ভাবে লিখেছেন, একজন বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পথিমধ্যে একজন সুন্দরী যুবতী রমণী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বুজুর্গ ব্যক্তির চোখটা সেই দিকে পড়ে গেছে। যাওয়ার পরে বারবার তাকাইতেছে আর কাঁদতেছে, আর বুজুর্গ ব্যক্তি এই কথা বলতেছে, একদা সুখদা প্রমোদা এক বদন
দর্শন করিব ঝরিল নয়ন। হেসে কহসের উপসী সবিস্ময় শোন, কহ দেহি মহা কথা, কহ কি কারণ। বিষয় বিরাগে তুমি ভূগোলে প্রচার, কি হেতু জন কহে তবু মানুষ হবিকার। সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় তবু অস্ত্র ভরিষণ। বুজুর্গ ব্যক্তি ওই যুবতী রমণীর দিকে তাকিয়ে রয়েছে আর কাঁদতেছে। ওই রমণী বলতেছে, বুজুর্গ আপনি তো আমাদের এলাকার মধ্যে সুনাম ধন্য একজন পীর সাহেব, এলাকার মধ্যে একজন সংসার বিরাগী মানুষ, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন কেন বলেন? আপনি তো সুনাম ধন্য একজন বুজুর্গ। সাথে সাথে এই বুজুর্গ ব্যক্তি আবার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী বললেন, হেসে কহিলাম বলে করহে শ্রবণ, নেত্র অশ্রু তবু হেতু ঝরিল এমন। সংসার বিরহী তুমি, যে শিল্পীর ছিল সেই সুদংশ বদন, নেত্র তবু হেতু তাহারা এ নয়ন জীবন। আল্লাহু আকবার। বুজুর্গ ব্যক্তি বলতেছে, ওরে সুন্দরী যুবতী রমণী, তোমার দেখে আমি কান্দি না, তোমার চেহারার সুন্দরী দেখে আমি উপভোগ করি না, একমাত্র উপভোগ করতেছি যে রব তোমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর দেহবডি দিয়ে, এত সুন্দর আকার আকৃতি দিয়ে। আল্লাহ তাআলা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করতেছি যে না জানি ওই আল্লাহ তাআলা কত সুন্দর। ঠিক কিনা বলেন? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারুল্লাহ। তোমরা আমাকে নিয়ে চিন্তা গবেষণা করো না, আমার সৃষ্টি জীবগুলো দেখো আর চিন্তা করো, গবেষণা করো। আমার আল্লাহ তাআলা তিনি কত সুন্দর। এই সৌন্দর্য মণ্ডিত করার জন্য, এই সৌন্দর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীম দিয়েছেন মানুষকে বোঝার জন্য। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমটা হলো জ্ঞানের আলো। এই জ্ঞানের আলো মানব জীবনের জন্য একটা বিষয় বিভাগের জন্য জ্ঞান ধারণকারী, জ্ঞান ধারণকারী জ্ঞান। এই জ্ঞান ধারণকারী একটা গাইড আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হলো আল কোরআন। এই কোরআনকে যখন আপনি আমি বুঝবো, তখন ধর্ম বিষয় নিয়ে বুঝতে পারবো, সাধারণ জ্ঞান নিয়ে বুঝতে পারবো, সাধারণ বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, মানব শারীরিক বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, জীববিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, রাসায়নিক বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, প্রকৌশল বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, সমাজ বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, রাষ্ট্রীয় বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, আমরা ব্যক্তিগত বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো। এক কথায় গর্ভস্থ বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো, ইতিহাস বিজ্ঞান নিয়ে বুঝতে পারবো। তথাপিও কোরআন এমন একটা বিজ্ঞান, যে বিজ্ঞান আপনি আমি বুঝতে পারলে দুনিয়া ও আখিরাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা নাজাতের সহযোগিতা এর মাধ্যমে করে দেবেন। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান বুঝতে পেরেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলার জন্য আমাকে অনেক মা বোনেরা রিকোয়েস্ট করেছেন, অনেক যুবক ভাইরা আমাকে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘটনা একটু বলার জন্য। ও ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে ছিলেন একজন নির্যাতক ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। এমন একজন নির্যাতন, জুলুম, নির্যাতন, স্টিম রুলার তার উপর দিয়ে চালানো হয়েছিল। তার মা বাবা ছিল, তার এত কষ্টের কৃতদাসী ব্যক্তি, তার মা বাবা ছিল কৃতদাসী বংশের, এবং একজন মনিবের কাছে কৃতদাসী হিসেবে তিনজন ছিলেন, মা বাবা এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রকৃত নাম হলো আবু আব্দুল্লাহ বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বড় হয়ে গেলেন, বড় হয়ে যাওয়ার পরে উমাইয়া ইবনে খালফ তার দাসী হিসেবে, কৃতদাসী হিসেবে তিনি দায়িত্ব পালন করতেছিলেন। যখন ইসলাম গ্রহণ করে নাই তখন উমাইয়া ইবনে খালফ তার বাড়িতে যখন এই দায়িত্ব পালন করতেছে, করার পরে হঠাৎ করে উমাইয়া ইবনে খালফের বাড়িতে মেহমান আসবে। উমাইয়া ইবনে খালফ বলতেছে, বেলাল রে, তুমি তো আমার দাসী, আমি তোমাকে যা বলবো তাই কিন্তু মানতে হবে। তুমি তো আমার দাস, ভালোভাবে মানবা, না মানলে কিন্তু তোমার উপরে অনেক নির্যাতন আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায়, শরীরে প্রচন্ড জ্বর হয়েছে। ওই মুহূর্তে হাদিস শরীফের ভিতরে প্রমাণ এসেছে, অনেকজন মেহমান ওই উমাইয়া ইবনে খালফের বাড়িতে আসলো, তারা সবাই কাফের ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রুটি বানানোর জন্য উমাইয়া নির্দেশ দিল আর বলল, তাড়াতাড়ি রুটি বানাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইতেছে, কিন্তু কয়েকটা বানানোর পরে আর পারতেছে না, প্রচন্ড জ্বর। সেই যুগে কোনো অত্যাধুনিক চিকিৎসা ছিল না, মাথা ব্যথার ট্যাবলেটও ছিল না, না পারতেন। এখন যেমন হরেক রকমের ঔষধ বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তখন এরকম কোনো ঔষধ ছিল না। কিন্তু হাজার চেষ্টার পরে আল্লাহর কুদরতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো রুটি বিলানো বাদ দিয়ে পাশে শুয়ে আছে, মাথার প্রচন্ড জ্বালা যন্ত্রণার কারণে, শরীরে প্রচন্ড জ্বর হওয়ার কারণে উমাইয়া এসে দেখলো রুটি বিলানো কিছুটা হয়েছে, কিন্তু আর বাদ বাকি অবশিষ্ট পড়ে রয়েছে। হযরত বেলাল পাশে শোয়া অবস্থায় বেলালের বলতেছে, বেলাল রে, তুই আমার দাস, তুই কেন আমার হুকুমটাকে অমান্য করলি? এখন তোকে শাস্তি পেতেই হবে। মেহমান চলে এসেছে, এখন আমি মেহমানের সামনে মুখ দেখাবো কি করে, আর তোরে নির্যাতন করব কি করে, এখন তুই বল। সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। বসার পরে মাথার চুলটা ধরে উমাইয়া এমন ভাবে জোর করে থাপড় মেরে উঠায় ধরলেন। ওই উমাইয়া জালেমের হাতে অনেকে চুলগুলো ছিঁড়ে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ছাতায় এমন ভাবে জোরে একটা লাথি মারলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থায় হয়ে গেল, পড়ে গেলেন। যাওয়ার পরে আবার উঠাইলেন, আবার মার দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসলো, আবার মারি দিল। এমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। দেখে বেলালের বাড়তেছে, প্রচন্ড ব্যথায় কাতর হয়ে পড়েছে, জ্বালা যন্ত্রণায় চিৎকার করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছে, তুমি কাঁদছো কেন? তোমাকে এরকম জুলুম নির্যাতন কে করেছে? সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাকে আমার মুনিব এমন ভাবে পিটাইছে, এমন ভাবে নির্যাতন করেছে। কি অপরাধ ছিল তোমার? বলল, আমি তার দাস, আমি তার পরিপূর্ণ হুকুম পালন করতে পারলাম না। আমার শরীরে প্রচন্ড জ্বর হওয়ার কারণে আমি তার পরিপূর্ণ হুকুম পালন করতে পারলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বেলাল রে, তোমার পরিচয়টা একটু ভালো করে জান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরিচয়টা ভালো করে দিলেন। দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বেলাল রে, তুমি তো দেখতেছি ক্ষুধার্ত অবস্থায়, কতদিন খাওয়া ছিলাম তুমি বলো, কতদিন খাও নাই? বেলাল বলতেছে, মুনিব যতই বড় লোক হোক না কেন,
আমাকে তো 3 দিন যাবত খাইতে দেয় না, এই 3 দিন যাবত আমি না খেয়ে রয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী তড়িঘড়ি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আয়েশা রে, বাড়িতে কি আছে আমার কাছে তাড়াতাড়ি দাও খাবার। হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মাত্র 1 গ্লাস দুধ আছে, বকরির দুধ। কিছুক্ষণ আগে আমার কাছে একজন দিয়ে গেছে। এরপরে কয়েক টুকরা শুকনা গোশত আছে, এরপরে কয়েকটা খেজুর আছে, আপনি যদি খাইতে পারেন তাহলে নেন। সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, আমি তো খাওয়ার জন্য আসে নাই, আমি তো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দেওয়ার জন্য এসেছি, আমার কাছে তাড়াতাড়ি দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি বললেন না, কারণ এই বেলাল তখন ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নিয়ে গেলেন। বেলাল রে, তোমার যে দায়িত্ব, মুনিব যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বটা আমি এখন পালন করব। ধরো ধরো, আজকের খাবারটা তুমি খেয়ে নাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো 3 দিন যাবত কোনো কিছু খান নাই, আপনি না খেয়ে কার জন্য নিয়ে যাচ্ছেন? আল্লাহু আকবার। ওদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 গ্লাস দুধ পান করলেন, শুকনা গোশতটুকু খাইলেন, কয়েকটা খেজুর খাইলেন, পানি খাইলেন। খাওয়ার পরে বেলালকে বলতেছে, বেলাল রে, অনেক জুলুম নির্যাতন করেছে বুঝি, এখন তুমি একটু বিশ্রাম নাও, তোমার দায়িত্বটা আমি পালন করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ফাটা একটা চাদর মুড়ি দিয়ে সদা সর্বদা শীতের মৌসুমে থাকতেন। ওই চাদরটা বেলালকে বলতেছে, বেলাল তোমাকে শীত লাগতেছে, ধরো আমার চাদরটা তুমি নাও, আমি তোমার দায়িত্ব পালন করি, এই পালনরত অবস্থায় আমার শরীর গরম হয়ে যাবে, বিধায় আমি চাদরটা তোমাকে দিয়ে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বেলতেছেন, এত নরম শরীর, এত নরম হাত মোবারক, রুটি বেলতেছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক শরীরের থেকে মাটিতে পড়তেছে। বেলাল চাদর মুড় দিয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট ছিদ্র চাদরের থেকে দেখতেছে সুবে সাদিকের সময় যার পরিচয় আমি এখনো পর্যন্ত বেলাল পাই নাই, সেই ব্যক্তিটা আমার পরিবর্তে আমার কাজগুলো সুন্দর করে পালন করতেছে। দেখি না সেই ব্যক্তিটা কি করে। বেলাল দেখতেছে যে সেই ব্যক্তিটা এত সুন্দর করে রুটি বেলতেছে, এত সুন্দর করে রুটি বানাইতেছে, ঘাম মোবারক, দেহ মোবারক সেট করে যখন জমিনে পড়তেছে। সুবে সাদেক সারাটা রাত পর্যন্ত যখন রুটি বেলাইলেন, সুবে সাদেক হয়ে গেল, তখন বলতেছে, বেলাল তুমি সজাগ হয়ে গেছো বুঝি? না না, তুমি সজাগ হয়ে না, ঘুমাও, তুমি আরাম করো, আমি তোমার দায়িত্ব পালন করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত নিজের পরিচয় বেলালকে দেয় নাই। এরপরে বেলালকে না দিয়ে রুটি সবকিছু কমপ্লিট হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছে, বেলাল রে, আমার পরিচয় তোমাকে আমি এখন দিব না, যখন দিব তখন তুমি ভালো করে পাইবা, অতএব তুমি তোমার মুনিবের দায়িত্ব পালন করো। আমি দেখতেছি বেলাল রে, তোমার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তোমার শরীরের চামড়াগুলো অনেক কালো, কুচ্ছিত হওয়ার পরেও তোমার ভিতরে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন ঘটনাটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর যাও যাও বেলালের বাড়িতে যাও, অমুক জায়গায় উমাইয়া ইবনে খলফের বাড়িতে
সাথে সাথে গেলেন, যাওয়ার পরে দেখে উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাকি অনেক জুলুম নির্যাতন করতেছে। সাথে সাথে আজাদ করে নিলেন, উমাইয়া ইবনে খালফের থেকে আজাদ করলেন। সাথে সাথে আজাদ করার জন্য তিনি আবার দরখাস্ত করলেন। উমাইয়া ইবনে খালফ তখন দরখাস্ত মঞ্জুর করে না, কিন্তু যখন যতবার দরখাস্ত দেয় ততবার উমাইয়া ইবনে খালফ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ফিরিয়ে দেয়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই পথ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে সেই পূর্বের চেহারা মোবারক যখন দেখলেন, সাথে সাথে বললেন, ইয়া রাজুলুন, ইয়া রাজুল, হে ব্যক্তি, আপনি আমাকে ইসলামের কালিমা গ্রহণ করায় দেন। আপনি কে তা আমি জানি না, তবে আমাকে ইসলামের কালিমা গ্রহণ করায় দেন। ইসলামের কালিমা গ্রহণ করায় দিলেন। দেওয়ার পরেই ইসলামের কালিমা যখন গ্রহণ করলেন, গ্রহণ করার পরেই যখন ইসলামের কিছু নীতিমালা মানার চেষ্টা করলো উমাইয়া ইবনে খালফ, ঘটনা অনেক লম্বা, যদিও আমি অনেক সংক্ষিপ্ত করতেছি। উমাইয়া ইবনে খালফ এই বেলালের ইসলামের দৃশ্যগুলো একটু দেখতে পাইল। দেখতে পাওয়ার পরে উমাইয়া ইবনে খালফ বারবার বলতেছে, তুমি ইসলাম এনেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমরা বুঝতে পেরেছি, এখন তোমার জুলুমের নির্যাতন আরো চালু হবে বেশি। আবু জাহেল তাকে পুরা বস্ত্রহীন অবস্থায় করে দিল। করার পরে উত্তপ্ত বালুকণার উপরে তাকে বস্ত্রহীন অবস্থায় শোয়ে রাখলো। এমন ভাবে পাথর দিয়ে তাকে নির্যাতন করতেছে, রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে গেল দেহ, এমন ভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল, চেনার মতো আর কোনো উপায় নাই। ওদিকে উমাইয়া ইবনে খালফ মায়ের কমায় না, বরং যতদিন যায় আর বলে, বেলাল রে, তোর জবান থেকে যেন না শুনি আহাদ আহাদ, তোর জবান থেকে যেন না শুনি লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত উজ্জার ধর্ম না পালন করবি, ততক্ষণ পর্যন্ত তোকে এরকম ভাবে জুলুমের শিকার হতে হবে, ততক্ষণ পর্যন্ত তোর শাস্তি বহন করেই যেতে হবে। বেলাল বলে, যত শাস্তি দাও আমি মেনে নিব, জীবন চলে যাবে তবুও এমন কালিমা আর ছাড়তে পারবো না। জীবন চলে যাবে তবুও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। জীবন চলে যাবে তবুও এমন রবকে ধরেছি যেই রবকে আর ছাড়া যাবে না। তখন যখন এই কথা বলে উমাইয়া ইবনে খালফ আবার নতুন করে তাকে শাস্তি দেওয়া শুরু করে। এমন ভাবে শাস্তি দিতে থাকে, যত শাস্তি দেয় তত আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে। এরকম ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে নিলেন একেবারের মতো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আজানের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব ভার দিয়ে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব ভার পালন করা শুরু করলেন। যে বেলাল এমন ভাবে আজান দিতেন, যার আজান না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই সূর্য উদিত করতেন না, যার আজান না দেওয়া পর্যন্ত সুবে সাদেক আসতো না, যার আজান না দেওয়া পর্যন্ত রাত শেষ হতো না। আল্লাহু আকবার। যার আজান না দেওয়া পর্যন্ত কোন মানুষ, কোন মুসল্লি ফজরের নামাজ আদায় করতেন না। যার আমলটাকে, যার আজানটাকে, যার ঈমানটাকে স্বয়ং রব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহু আকবার। যার ঈমানটাকে নবীজি পছন্দ করেছেন, নবীজির জীবদ্দশায় হযরতে বেলাল যখন আজান দিতেন, যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন হযরতে বেলাল এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আসতেন, সাথে সাথে হযরতে বেলাল বেহুশ হয়ে যাইতেন। নবীজির চেহারা তখন আজানের মধ্যে উদ্ভাসিত হয়ে যায়। নবীজির চেহারা মোবারক দেখলে
হযরত বেলাল আর সহ্য করতে পারতেন না। নবীজির চেহারা মুবারক দেখলে বেলাল বেহুশ হয়ে যাইতেন। নবীজির নাম উচ্চারণ করলে হযরত বেলাল স্থির থাকতে পারতেন না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ জুলুমের শিকার করতেন ওই উমাইয়া ইবনে খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, দামেস্কের শহরে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল বলতেছে আমি যদি এই মদিনা শরীফে থাকি আমি বেলাল জীবনে বেঁচে থাকতে পারবো না। কেন পারবো না? তার কারণ হলো আমি নবীজির কথা বারবার মনে আসবে, আমি বেহুশ হয়ে যাব, আমি সহ্য করতে পারবো না, বিদায় আমি দামেস্কে চলে যাব। দামেস্কে চলে গেলেন। আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েক মাস পরে স্বপ্ন দেখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইলেন, বেলাল রে তোমার কি একটু মায়া লাগে না? আমার দেশ ছেড়ে আমার শহর ছেড়ে তুমি চলে এসেছো। ও বেলাল তুমি হিজরত করো আবার মদিনায়। ওই মদিনায় যে আমার রওজা মুবারকে একটু সালাম বিনিময় করো, তোমার সালামের আশায় রয়েছে বেলাল। হযরত বেলাল মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। এরপরে দহিত্র নবীজির হৃদয়ের স্পন্দন দুই নাতি হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর দেখে বলতেছে, বেলাল তুমি এসেছো, বহুদিন চলে গেল তোমার আজান শুনি না। আবু বকর বলতেছে, বেলাল এটা আজান দাও। মদিনার মানুষ নবীজির কথা মনে করে সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসবে, আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর নবীর প্রথম খলিফা সাহাবী আবু বকর, আমি আপনার আদেশ মানতে পারবো না। আদেশ মানতে গেলেই তো আমার নবীজির কথা মনে হয়। আমি বেলাল আর দুনিয়া থাকতে পারবো না, আমাকে যেতে দাও দামেস্কে, যেখান থেকে এসেছি। আবু বকর কাঁদতেছে আর বলতেছে, বেলাল তুমি একবার একটু আজান দাও। বারবার রিকোয়েস্ট করতেছে কিন্তু মানতেছে না। নবীজির দহিত্র আদরের হৃদয়ের স্পন্দন নাতি হযরত হুসাইনকে বলতেছে, হুসাইন। হাসানকে বলতেছে, হাসান অতি শীঘ্র একটু বেলালকে আজান দেওয়ার অনুমতি দাও। তোমরা যদি আজান দেওয়ার অনুমতি দাও তাহলে বেলাল পৃথিবীর আর কারোর আবদার আবেদন মঞ্জুর করুক আর নাই করুক, তোমাদের দুজনের আবেদন মঞ্জুর করে নিবে। সাথে সাথে আবেদন মঞ্জুর করলো। ফজরের আজান দিল। সমস্ত মদিনাওয়ালারা যারা ছিল, সমস্ত মদিনাওয়ালার সমস্ত সাহাবায়ে কেরাম, নর নারী এবং শৈশব থেকে শুরু করে সর্বস্তরের মুসলমান তাওহীদি জনতা বেলালের আজান শুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে সকলে ঘর থেকে বেরিয়ে ফজরের জামাতে অংশগ্রহণ করলেন। আল্লাহু আকবার। হযরত বেলালের আজান যখন দিতেন 41 কিলোমিটার দূর থেকে খালি গলায় খালি মুখে আজানের ধ্বনি শোনা যেত। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই বেলাল যাকে আল্লাহ পছন্দ করলেন, স্বয়ং নবীজি পছন্দ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন।